গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি ডিনারে যেটা রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হচ্ছে, আর কড়াইয়ে ফোড়ন দিতে দিতে আমি ভিডিওটা শুরু করলাম। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কড়াইয়ে আমি ফোড়ন দিলাম 2টো তেজপাতা, সামান্য জিরে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন মতন আমি জিরা দিলাম। তো এবার দেখো আমি এই যে আলু আর পেঁপে এই যে ভেজে রেখেছি, আর মাছটাও আমার ভেজে রাখা হয়ে গেছে। ভিডিওটা খুব মানে শর্ট করে দেখানোর জন্য বা ছোট করে দেখানোর জন্য, যাতে তোমাদের সুবিধে হয়। তোমরা একটু শর্ট ভিডিও দেখতেই ভালোবাসো, কারণ তোমাদেরকে প্রচুর ভিডিও দেখতে হয়, সেই ভেবেই আমি ভিডিওটা খুব শর্ট করে বানাই। তো যাই হোক, আমার সবজি আর মাছটা তো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে মশলা। এই মশলার মধ্যে আছে 4টে লঙ্কা, আর হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা, আর একটা ছোট্ট টমেটোকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম। তো একদমই রিচ না, খুব হালকা মশলা, সামান্য একটু আমি টমেটোও দিয়েছি তার জন্য, ওই জন্য এটাতে এমন কিছু রিচ হচ্ছে না, একদমই হালকা। আর দিয়ে দিলাম আমি প্রয়োজন মতন হলুদ আর স্বাদ মতো নুন, যেটা আমি প্রত্যেক রান্নায় দিয়ে থাকি। তো আমার এবার এটা কষানোর জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ঢাকনা খুললাম, ঢাকনা খুলে সামান্য একটু তেল ছেড়ে এসছে, মশলাটাও প্রায় প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সবজিটা অ্যাড করব। এই যে আলু আর পেঁপে আমি ভেজে রেখেছিলাম, তো এটাই আমি অ্যাড করব। এইভাবে তোমরা পটল দিয়েও রান্না করতে পারো, বা অন্য কোনো সবজি, লাউ বা কোনো কুমড়ো টুমড়ো দিয়েও এইভাবে তোমরা মাছের ঝোল করে খেতে পারো। এটা শরীরের পক্ষেও ভালো, পুষ্টিকর খাবার, আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়। তো মশলা আর মাছটাকে আমি একটু ঢেকে মাছ বলছি, সবজিটা আমি একটু ঢেকে রেখেছিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখো আবার একটু নেড়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম আর একটা টমেটো, একটা ছোট্ট টমেটো আমি এখানে অ্যাড করলাম। তো আবার আমি দিয়ে দিলাম, একটু না কষালে তো ভালো লাগবে না, তাই আমি আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দেখো আমি ভালো করে এবার নেড়ে নিচ্ছি। তো 2 থেকে আড়াই মিনিট যাবত এটা একটু নাড়তে হবে, যাতে মশলাটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায় তরকারির সঙ্গে, আর মানে খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে আসে, দারুণভাবে কষানোটাও হয়ে যায়। সেই জন্য 2 মিনিট নাড়ার পর আমি এখানে জল অ্যাড করলাম। আমি এটার পাতলা ঝোল করব, সেই জন্য আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপ আমি জল অ্যাড করলাম। তোমরা যদি ঝোল কম খাও বা গ্রেভি কম খাও, তাহলে তোমরা একটু ঝোলটা কম দেবে। তো আমি এখানে একটু ঝোলটা বেশি দিলাম, কারণ আমি একটু পাতলা করে বানাবো সেই জন্য। তো এই পর্যায়ে এসে দেখো আমার ঝোলে বলক উঠে গেছে, মানে ঝোলটা ফুটে উঠেছে। আমি এখানে মাছগুলো অ্যাড করে দিলাম, মানে মাছ যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ঝোলের সঙ্গে অ্যাড করে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করব। তোমরা চাইলে একটু ভাজা মশলা অ্যাড করতে পারো বা গরম মশলা অ্যাড করতে পারো, আমি এখানে কিছু আর অ্যাড করিনি। আমি চিনিও দিইনি আজকে, মানে চিনি আজকে দেবো না, সেই জন্য আমি চিনি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আমি এখানে শুধু সামান্য একটু ধনেপাতা অ্যাড করলাম গার্নিশিংয়ের জন্য, আর টেস্টের জন্য সামান্য একটু ধনেপাতা অ্যাড করলাম। তো দেখো আমি যতটা ঝোল রাখবো তো আমার রাখা হয়ে গেছে, আর মাছটা পুরোপুরি রেডি অ্যান্ড সার্ভ। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব।